ওরে জহুরি ভাই, সূর্য ওঠার আগেই কি নদীর তলা থেকে হিরে তুলতে নেমে পড়লে? তোমরা বুঝবে না হারু ভাই, নদী মা প্রতিদিন কিছু না কিছু দেয়, শুধু চিনে নেওয়ার চোখ লাগে। আরে রাখো তোমার চিনে নেওয়ার চোখ। 5 বছর ধরে তো দেখছি কাদা আর নুড়ি পাথরই তুললে, কপালটা কি একটু বদলালো? কপাল বদলানো তো ওপরওয়ালার হাতে, আমার কাজ শুধু খুঁজে যাওয়া। আজ না হোক কাল ভালো কিছু ঠিক পাবো। এই পাগলামি করতে করতেই তো একদিন শ্মশানে যাবে। ঘরে বইয়ের যে কি কষ্ট সেদিকে খেয়াল আছে? রাধা আমার কষ্ট বোঝে, সে জানে আমি কোনো খারাপ নেশা করছি না, আমি শুধু মাটির ভেতরের সম্পদ খুঁজছি। সম্পদ? আরে পাগল, নদীর পাড়ে বড় জোর মরা শামুক পাওয়া যায়, আর তুমি খুঁজছো রত্ন। এই যে দেখো, এই পাথরটার গায়ে কত সুন্দর কারুকাজ করা, প্রকৃতি নিজ হাতে এটা বানিয়েছে। ধুর, এই আবর্জনা নিয়ে সময় নষ্ট করার কোনো মানে হয়? তার চেয়ে চলো মাঠে কাজ করবে। পাথরটা দেখতে সাধারণ হলেও ওর মধ্যে একটা আলাদা প্রাণ আছে। পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়। হারু চল তো, এর সাথে কথা বললে আমাদেরও লোকে পাগল বলবে। এই যে কানাই জহুরি, আজ নতুন কি মাল আনলে ঝুড়িতে, একটু দেখি। না মোড়ল মশাই, আজ তেমন বিশেষ কিছু পাইনি, শুধু কয়েকটা নুড়ি পাথর পেয়েছি। আরে নুড়ি পাথর তো রাস্তার ধারের কুত্তারাও পায়, তুমি না জহুরি, তোমার ঝুড়িতে সোনা দানা থাকবে না? বিশ্বাস মশাই, কানাইয়ের কপালে সোনা নেই, আছে শুধু নদীর বালি আর রোদ। খামোখা ওকে কেন ডাকছেন? মোড়ল মশাই, অভাব আমার নিত্যদিনের সঙ্গী, কিন্তু বিশ্বাস করুন আমি মন দিয়ে কাজটা করি। আর কাজ কিরে পাগল, পাথর কুড়ানো কি কোনো কাজ? লোকে লাঙল চষে ব্যবসা করে, আর নদীর পাড়ে তুই বসে থাকিস। ওর বউ নাকি আজকাল লোকের বাড়িতে ধান ভানতে যাচ্ছে। জহুরের বইয়ের কি করুন দশা, একবার ভাবুন। রাধা খুব কষ্ট করছে আমি জানি, কিন্তু আমার মন বলছে আমাদের এই দুঃখের দিন আর বেশি দিন থাকবে না। শোনো কানাই, যদি কোনোদিন আস্ত একটা হিরে পাও তবে আগে আমায় দেখিও, আমি ওটা আমার গরুর গলার মালা বানাবো। ঠিক বলেছেন বিশ্বাস মশাই, কানাইয়ের হিরে তো গরুর গলার যোগ্যই হবে। এই কানাই, ফ্রিতে 1 কাপ লিকার চা দিচ্ছি, খেয়ে বাড়ি যা, পয়সা দিতে হবে না। লাগবে না তোমার পয়সা ছাড়া চা, আমি এমনিতেই ভালো আছি। আজকে কিছু হলো গো? বাজারে গিয়ে কোনো পাথর কি বিক্রি করতে পারলে? না রাধা, আজ সারাদিন খুঁজেও এমন কিছু পেলাম না যা বেশি 1 মুঠো চাল কেনা যায়। ঘরে 1 দানা চাল নেই, কাল সকালে কি হবে? মেয়েটা তো খিদের জ্বালায় ঘুমিয়ে পড়েছে। আমাকে আর কয়েকটা দিন সময় দাও রাধা, আমি বুঝতে পারছি খুব কাছেই কিছু একটা আছে। প্রতিবারই তো এক কথা বলো, এই পাথর খুঁজতে গিয়ে আমরা সব হারালাম। লোকে পথে দেখলে হাসাহাসি করে। লোক তো বলবেই, কিন্তু তুমি তো জানো আমি কখনো মিথ্যে স্বপ্ন দেখি না। নদী মা আমায় নিরাশ করবে না। নিরাশ করেনি? ঘরে চাল দিয়ে জল পড়ে, পরনে তালি দেওয়া কাপড়, এটাই কি নদীর পাওনা? ভেঙে পড়ো না রাধা, তুমি যদি আজ ভেঙে পড়ো তবে আমি কোথায় দাঁড়াবো? তোমার ভরসাটুকুই তো আমার একমাত্র সম্বল। আমি বুঝলেও পেট তো আর বোঝে না। কাল আমি আবার যাব, ঝড়ের পূর্বাভাস দিচ্ছে। ঝড় হলে নদীর তলার বালি সরি যায়, তখনই আসল জিনিস পাওয়া যায়। তুমি কি নিজের প্রাণের পরোয়া করো না? এই আবহাওয়াতে নদীর পাড়ে যাওয়া কি ঠিক হবে? যার হারাবার কিছু নাই তার ভয়েরও কিছু নাই। তুমি ঠাকুরের নাম করো,
তিনি নিশ্চয়ই পথ দেখাবেন। চলো চলো, এবার ঘরে চলো। ওগো, ঘরের খুঁটিটা নড়ছে, মনে হচ্ছে চালটা এখনই উড়ে যাবে। ভয় পেও না রাধা, এই ঝড় বেশিক্ষণ থাকবে না। ভগবান, আমাদের উপর কেন এত রাগ তোমার? কি দোষ করেছি আমরা যে এভাবে রাস্তায় বসাতে চাও? কান্না করো না রাধা, বিপদের সময় মন শক্ত করতে হয়। দেখো, অন্ধকার কেটে গেলেই আলো আসবে। শুনেছি জ্বরের কথা শুনে শিবু বিশ্বাসের দালান বাড়িতে সবাই ভিড় করেছে। আমরা কেন এখানে পড়ে আছি? ওরা কি আমাদের একটু জায়গা দিত না? ওদের দয়া নিয়ে বাঁচার সেই এই ভাঙা ঘরে থাকা অনেক ভালো। আমি কারো কাছে মাথা নিচু করতে পারবো না। তোমার এই অহংকারই আমাদের শেষ করে দিল। একটু দয়া নিলে কি এমন ক্ষতি হতো? ওটা অহংকার নয় রাধা, ওটা আমার আত্মসম্মান। আমি পাথর খুঁজি ঠিকই, কিন্তু ভিক্ষে করি না। ঠাকুর, বাঁচাও আমাদের, এই রাত যেন শেষ হতে চাইছে না। আমি জানতাম নদীর মাছ বড় কিছু দেবে। বালি সব সরে গিয়ে দামি রত্নটা বেরিয়ে পড়িছে। কিরে কানাই, বেঁচে আছিস তাহলে? আরে তোর তো ঘর তো মনে হয় পুরো শেষ হয়ে গেছে রে। গর্দা ঘাড়ু ভাই, কিন্তু এই দেখো, এই কাদার ভেতরে কি একটা জিনিস চকচক করছে। হ্যাঁ, কি দেখাচ্ছিস রে কানাই? এই দেখো হিরে। আরে দূর, এটা তো একটা কুৎসিত কালো কুচকুচে পাথর, কয়লার মতো দেখতে। তোমরা একে কয়লা দেখছো, কিন্তু এর ওজন দেখো। এটা সাধারণ পাথর হতে পারে না। পাথরটা দেখতে একদম কাদার ঢিলার মতো। এই জঞ্জাল নিয়ে তুই কি করবি রে কানাই? এর ভেতরে একটা গাঢ় নীল রঙের আভা আছে। এটা নিশ্চয়ই কোনো দামি রত্ন। পাগলটা এখন নর্দমার পাথরকে হিরে ভাবছে। হারু চল, একে নিয়ে আর হাসাহাসি করে লাভ নেই। তোমরা আজও আমায় চিনতে পারোনি, আর এই পাথরটাকেও না। কিন্তু শহর গেলি এর কদর ঠিক বোঝা যাবে। শহরে যাবি? জুতোর শুকতলা ক্ষয়ে যাবে, কিন্তু কেউ এই পাথরটা 10 পয়সা দিয়েও কিনবে না। দেখা যাক, মা নদী যখন আমায় এটা দিয়েছেন, তখন এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। যা যা, পাগলের মেলা কলকাতায় যা, গিয়ে ওই পাথরটা মাথায় ঘষে আরাম কর। যা, এই চল, আমাদের দেরি হয়ে যাচ্ছে। সেই কানাই, এটা কি নিয়ে যাচ্ছিস? হ্যাঁ, এটা তো দেখতে একদম শুয়োরের বিষটার মতো। জহুরি বাবু, এই পাথরটা দিয়ে কি মশা মারবেন নাকি? বিশ্বাস মশাই, বাইরের রূপ দেখি সব বিচার করিবেন না, কারণ দামি জিনিসগুলা লুকোনোই থাকে। সৌন্দর্য? আরে, এর চেয়ে তো আমার বাড়ির নর্দমার ইটগুলোও দেখতে ভালো। শোন কানাই, এই পাথরটা মেলাতে নিয়ে যা, বাচ্চাদের খেলার কাজে লাগবে। হয়তো 2-1 টাকা পেলেও পেতে পারিস। আপনারা যতই বলুন, আমি আজই শহরে যাব, বড় জৌরিকে এটা দেখাবো। শহরে যাওয়ার ভাড়াই তো তোর কাছে নেই, যাবি কি করে? এই পাথরটাকে কামড়ে ধরে যাবি নাকি? প্রয়োজনে হেঁটে যাব, কিন্তু এই পাথরের বিচার আমি করিয়েই ছাড়বো। শোন কানাই,
যদি এই পাথরটা কেউ কেনে তবে আমি গ্রামের সবাইকে বড় ভোজ খাওয়াবো, কিন্তু আমি জানি এটা কেউ কিনবে না। ঠিক বলেছেন, এই নোংরা পাথর যে কিনবে সে নির্ঘাত কানাইয়ের চেয়েও বড় পাগল হবে। আপনারা ভোজের প্রস্তুতি নিন মশাই, আমি ফিরে এলে তবেই বুঝবেন। পাগল জহুরি গেল শহর জয় করতে, আমরাও দেখব ও কত দূর যেতে পারে। এই নাও, এটা বাজারে বেচে দিও। ট্রেনের টিকিট আর খাওয়ার খরচ হয়ে যাবে। না রাধা, এটা তোমার বিয়ের শেষ চিহ্ন, আমি এটা কোনোভাবেই নিতে পারবো না। আমার চেয়ে তোমার সম্মান বড়। লোকে তোমাকে পাগল বললে আমার খুব খারাপ লাগে। তুমি এটা নিয়ে যাও। তুমি আমার উপর এত ভরসা করছো রাধা, এই পাথরটাকে কি তোমার সত্যি দামি মনে হয়? আমি পাথর চিনি না, আমি শুধু তোমাকে চিনি। তোমার চোখের জল আমি আর দেখতে চাই না। আমি কথা দিচ্ছি, এই বলিদানের মূল্য আমি ঠিক দেবো। আমি ফিরে আসার সময় তোমার জন্য নতুন নাকছবি আনবো। আমার নতুন গয়না লাগবে না, তুমি শুধু সুস্থভাবে ফিরে এসো। আর এই পাথরটা সাবধানে রেখো। কি রে কানাই, ট্রেনের অপেক্ষায় আছিস? পকেটে কি টিকিট আছে নাকি এমনি বসে আছিস? টিকিট কেটেই যাচ্ছি হারু ভাই, বিনা টিকিটে যাত্রা করা পাপ। বাপরে, বড় বড় কথা। টিকিট কাটার টাকা পেলি কোথায়? তোর বউয়ের নাক ছাবিটা বেচলি বুঝি? এটা আমার ব্যক্তিগত ব্যাপার, তোমাদের তাতে মাথা না ঘামালেও চলবে। রাগ করিস না জহুরি বাবু, আমরা তো তোর ভালোই চাই। ওই কালো পাথরটা সাবধানে রাখিস, চোরেরা আবার হিরে ভেবে নিয়ে না যায়। আরে চোরেরা কি আর অত বড় গাধা? এই পাথর তো ওরা কুড়িয়েও নেবে না। ট্রেন চলে এসেছে, যা তাড়াতাড়ি উঠে পড়। শহরে গিয়ে যেন পথ হারিয়ে ফেলিস না আবার। যা যা, পাগলের শহর কলকাতায় তোর জন্য সেরা জায়গা। শুভযাত্রা জহুরি সাহেব। এই ভিখারি, এদিকে কোথায় আসছিস? ওদিকে গিয়ে দাঁড়া। না না, আমি ভিখারি নই, আমি মেদিনীপুরের গ্রাম থেকে এসেছি মালিকের সাথে দেখা করতে। মালিক তোর মতো লোকের সাথে দেখা করবে? হ্যাঁ, যা যা, পালা এখান থেকে, দোকানের সামনে ভিড় করিস না। বাবু, আমি খুব দামি একটা জিনিস এনেছি, মালিক দেখলে খুব খুশি হবেন। দয়া করে একবার ওনাকে বলুন। দামি জিনিস? তা কি এনেছিস? ছেঁড়া কাঁথা না ভাঙা লোহা? দাদা পালা এখান থেকে, তাহলে পুলিশ ডাকবো। কি হয়েছে কি এখানে? এত হট্টগোল কিসে? স্যার, এই লোকটা মালিকের সাথে দেখা করতে চায়, একটা পাথর বেচবে বলছে। আপনার মতো লোক এখানে কি পাথর আনবে? আমাদের এখানে কোটি কোটি টাকার হিরে বিক্রি হয়। বাবু, আমি জানি এটা বড় দোকান, সেই জন্যই তো এখানে এসেছি। আমার পাথরটা একবার দেখুন। আরে জান তো ভাই, আপনার ওই নুড়ি পাথর দেখার সময় আমাদের নেই। যান, কোনো রাস্তা সারায়ে ঠিকাদারকে গিয়ে দেখান। আপনি তো জৌরি, জৌরির ধম্ম তো পাথর সেনা, একবারটি শুধু দেখুন। গার্ড, একে ধাক্কা দিয়ে সরিয়ে দাও তো, দোকানের গেটটা নোংরা করছে। বাবু, বাবু আপনি দয়ালু মানুষ, দয়া করে আমার পাথরটা একবার দেখুন। সবাই আমাকে তাড়িয়ে দিচ্ছে। কি আপনি, কি হয়েছে? এভাবে পায়ে পড়ছেন কেন? স্যার, লোকটা পাগল, অনেকক্ষণ ধরে ডিস্টার্ব করছে। শান্ত হন, কি এনেছেন ভিতরে নিয়ে গিয়ে দেখান। আমি কারো পরিশ্রমকে অবজ্ঞা করি না। এই কে আছো, ওকে ভেতরে যেতে দাও।
এই যে বাবু, এই যে বাবু। এটা তো বেশ ভারী, কিন্তু গায়ে অনেক ময়লা লেগে আছে। স্যার, এটা নির্ঘাত নদীর পাড়ের কোনো কয়লা বা পাথর। সময় নষ্ট করবেন না স্যার। ও মাই গড, এটা এটা কি করে সম্ভব? কি হয়েছে বাবু? ওটা কি খুব খারাপ জিনিস? ম্যানেজার, তাড়াতাড়ি টর্চ আর লেন্স নিয়ে এসো। এটা সাধারণ পাথর নয়, এটা একটা বিশাল আনকাট ব্লু সাফেয়ার, যাকে বাংলায় বলে নীলকান্তমণি। কি বলছেন স্যার? এই কালো ঢিলটা নীলকান্তমণি? এটা তো কয়লার মতো কালো। যারা চেনে না তারা কয়লাই দেখবে, কিন্তু এর ভেতরের ঘনত্ব আর রং আমাকে অবাক করে দিয়েছে। কানাই বাবু, আপনি তো সত্যি এক বিশাল জহুরি। কানাই বাবু, আপনি কল্পনাও করতে পারবেন না আপনি কি খুঁজে পেয়েছেন। এটা পৃথিবীর বিরলতম রত্নগুলোর মধ্যে একটি। বাবু, আমি এসব নাম বুঝি না, শুধু জানতাম নদীমা আমাকে ফেরাবে না, তার জন্য সবাই আমাকে পাগল বলতো। যারা আপনাকে পাগল বলেছে তার আজ দেখলে মূর্ছা যাবে। এই পাথরটি পালিশ করলে এর দাম অন্তত 1 কোটি টাকা ছাড়িয়ে যাবে। কত? 1 কোটি টাকা? বাবু, আমি কি স্বপ্ন দেখছি? স্যার, সত্যি কি এর দাম এত বেশি? আমি তো চিনতেই পারিনি। জহরির চোখ সবার থাকে না। কানাই বাবু, আমি এই মুহূর্তে আপনাকে 50 লক্ষ টাকা অগ্রিম দিচ্ছি, বাকিটা পালিশ করে বিক্রির পর দেবো। বাবু, বাবু, আমার রাজা আজ কত খুশি হবে। আমাদের আর না খেয়ে থাকতে হবে না। আপনার সততা ধৈর্যের জয় হয়েছে। আপনি চাইলে এই পাথর কাউকে সস্তায় বেচে দিতে পারতেন, কিন্তু আপনি নিজের বিশ্বাসের উপর ভরসা রেখেছেন বলেই এর ন্যায্য মূল্য পাচ্ছেন। এই নিন আপনার চেক আর কিছু নগদ টাকা। আপনি আজ থেকে সম্মানী জহুরি। এবার সাবধানে বাড়ি যান। ওরে হারু, এই গাড়িটা কার রে? জেলা থেকে কোনো বড় সাহেব এলো নাকি? আরে বিশ্বাস মশাই, গাড়ি থেকে তো কানাই নামছে, সাথে ওই রাধা। নমস্কার বিশ্বাস মশাই, কেমন আছেন সবাই? কানাই, তুই? এই গাড়ি তোর? তুই কি তবে সত্যি হিরে পেয়েছিস? হিরে নয় হারু ভাই, তবে হিরের চেয়েও দামি একটা জিনিস পেয়েছি। সেটা হলো নিজের বিশ্বাসের দাম। কানাই, আমাদের ভুল হয়ে গেছে। আমরা তোকে কত অপমান করেছি। আমরা কেউ জহুরি হতে পারিনি। ওনার কোনো দুঃখ নেই বিশ্বাস মশাই, উনি তো পাথর খুঁজতে খুঁজতেই মানুষও চিনে নিয়েছেন। জহুরিদা, তুমি আমাকে মাফ করে দাও। তুমি সত্যি জহুরি। আমরা শুধু কয়লা দেখেছি, তোমার মতো চোখ আমাদের কারও নেই। মানুষের বাইরের রং দেখি কাউকে বিচার করবেন না। নদীর বালিতেও যেমন সোনা থাকে, তেমন সাধারণ মানুষের ভেতরেও প্রতিভা থাকে। চলো রাধা,